হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পেপার লার্নার্সে তোমাদেরকে স্বাগত। আজকে আমি হিন্দু নিউজ পেপার অ্যানালিসিস করব। আজকের ডেট 28 মে 2022। শুরু করবার আগে তোমাদেরকে বলতে চাই যে পুরো ভিডিওটা দেখো, কেউ স্কিপ করো না, ঠিক আছে বন্ধুরা? আর তার সঙ্গে তোমাদেরকে বলবো যে আমার অনেক দিন ধরে শরীরটা ভালো যাচ্ছে না, তাই কালকে চেক আপ করতে যাব এবং তাই কালকে ভিডিওটা আপলোড করতে পারবো না। তো আমি চেষ্টা করব যে 30 তারিখ যখন সেদিনকার ভিডিওটা নিউজটা বলবো এবং তার শেষে মোটামুটি 10-15 মিনিটের মধ্যে আমি চেষ্টা করব 29 তারিখের যে পেপারটা সেটা সাম আপ করে দেওয়ার। ঠিক আছে বন্ধুরা? তাহলে আজকের নিউজটা শুরু করছি, তোমরা মন দিয়ে দেখো। প্রথম যে নিউজটা, আরিয়ান খান গেটস ক্লিন চিট ইন মুম্বাই ড্রাগস অন ক্রুজ কেস। দেখো বলছে দ্য নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরো has excluded the name of the actor Shahrukh Khan's son Aryan Khan, 23, in the charge sheet filed before a special court in Mumbai on Friday in connection with the drugs on cruise case. Mr. Aryan Khan was arrested on October 3, 2021, মানে 3রা অক্টোবর 2021-এ অ্যারেস্টেড হয়েছিল অ্যান্ড ওয়াজ কাস্টাডি ফর 3 উইকস, 3 সপ্তাহের জন্য কাস্টাডিতে ছিল। তা এবার বলেছে কি হয়েছে, দেখো এখানে টাইম লাইনটাও বলে দিয়েছে কি হয়েছিল। হি ওয়াজ ইন দ্য কাস্টাডি ফর দ্য 3 উইকস অ্যান্ড গ্যারান্টিড বেল ফলোয়িং দ্য বোম্বে হাইকোর্ট অর্ডার। দেখো এখানে আরিয়ান খান অ্যারেস্টেড হয়েছিল নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরো ফ্রম দ্য ড্রাগ বাস্ট অন দ্য বোর্ড অন ক্রুজ শিপ অফ দ্য মুম্বাই কোস্ট। দেখো 3 অক্টোবর 2021 দিয়ে তারপর হি রিমুভস, দেখো সে অক্টোবর 20 সেটা হচ্ছে হি মুভস বোম্বে হাইকোর্ট ফর বেল, আর বোম্বে হাইকোর্ট গ্র্যান্টস হিম বেল, আর এনসিবি ড্রপস দ্য কেস এগেনস্ট আরিয়ান খান 27 মে। এইটাই বলেছে নিউজটার মধ্যে, ঠিক আছে? দেখো তার সঙ্গে সঙ্গে পাশাপাশি আরেকটা নিউজ আছে, সেটা দেখো ইন্টারন্যাশনাল বুকার প্রাইজ ফর গীতাঞ্জলি। এটা 1 ডে এক্সামিনেশনও খুব ইম্পর্টেন্ট কিন্তু। ইন্ডিয়ান অথর গীতাঞ্জলি শ্রী has won the prestigious International Book Prize for her Hindi novel Ret Samadhi, translated into English as Tomb of Sand by the Daisy Rockwell। ঠিক আছে, এটা যেন মনে থাকে। চলো তারপরের যে নিউজটা আসছি, ভালো করে দেখো। এই জায়গাটা, হ্যাঁ এখানে আছে। এবার অ্যালাউ সারোগেসি ফর দ্য সিঙ্গেল মেন অ্যান্ড মাদার্স, কী বলেছে একটু দেখো। প্রথম কথা, মানে একটা কোয়েশ্চেন উঠছে, হোয়াই কান্ট আ সিঙ্গেল ম্যান অর এ ম্যারিড ওম্যান বিগেট আ চাইল্ড থ্রু সারোগেসি অ্যান্ড ডাজ সাচ আস ডেনিয়াল not result in the violation of the right to privacy? কি উঠেছে, the petitioners have challenged their exclusion from available of surrogacy under the Assisted Reproductive Technology Regulation Act 2021 and Surrogacy Regulation Act 2021. The two petitioners are a single man and woman who is also a mother, desires a second child. কেন সে নিতে পারবে না? একজন সিঙ্গেল মাদার আর সিঙ্গেল ম্যান কেন সেটা নিতে পারবে না, সেটাই বলেছে। আন্ডার দ্য সারোগেসি রেগুলেশন অ্যাক্ট 2021, উইমেন হু ইজ আ উইডো অর আ ডাইভোর্সি বিটুইন দ্য এজ অফ 35 অ্যান্ড দ্য 45 ইয়ার্স অর আ কাপল ডিফাইন্ড অ্যাজ আ লিগালি ম্যারিড ওম্যান অ্যান্ড ম্যান ক্যান অ্যাভেল অফ সারোগেসি ইফ দে হ্যাভ আ মেডিকেল কন্ডিশনস নেসেসিটিং দিস অপশন। ঠিক আছে, যদি মেডিকেল কন্ডিশনটার কোনো প্রবলেম থাকে বা কোনো মানে ডিটোরিয়েট থাকে, তা সে এই ক্ষেত্রে চুজ করতে পারে, সেটাই বলতে চাইছে। ইট অলসো ব্যান কমার্শিয়াল সারোগেসিটা ব্যান করেছে, হুইচ ইজ পানিশেবল উইথ আ জেল টার্ম অফ 10 years অ্যান্ড ফাইন আপ টু 10 lakh। দ্য ল অ্যালাউস অনলি altruistic surrogacy where no money exchanges hands and where a surrogate mother is genetically related to those seeking a child। ঠিক আছে, এটাই বলেছে। দেখো এইখানে কি তথ্যটা তুলেছে,
the right to privacy of every citizen to be free from unwarranted governmental intrusion in matters affecting a decision to bear a beget a child through surrogacy cannot be taken away. দেখো এখানে পার্সোনাল ডিসিশন অফ এ পারসন অ্যাবাউট দ্য বার্থ অফ এ বেবি থ্রু আ সারোগেসি, দ্যাট ইজ কি, দ্য রাইট টু রিপ্রোডাক্টিভ অটোনমি ইজ আ facet of the right to privacy guaranteed under the Article 21 of the Constitution. Thus, the right to privacy of every citizen or a person to be free from unwanted governmental intrusion in matters fundamentally affecting a decision to bear or beget a child through surrogacy cannot be taken away. The petition argues সেটা করেছে, ঠিক আছে। আর কি দেখো বলেছে, it also says that the best eligibility criteria to maximize the chances of the finding the best surrogate mother, ঠিক না, মানে যে সারোগেট মাদার হবে, মানে ম্যাক্সিমামটা চান্সেস টু ফাইন্ডিং দ্য বেস্ট সারোগেট মাদার উড বি এনি হেলদি ওম্যান অ্যাবভ দ্য এজ অফ মেজরিটি, ঠিক আছে। দ্য নিডলেস কন্ডিশন অফ দ্য বিং জেনেটিক্যালি রিলেটেড অফ এ পার্টিকুলার এজ, married and already having at least one child only constrict the universe of available candidates who may otherwise become healthy and surrogate mother. সারোগেট মাদার হতে হবে, তার সঙ্গে সঙ্গে তাকে হেলদিও হতে হবে, এই ব্যাপারটা তুলে ধরেছে এখানে, ঠিক আছে। চলো এরপরে এই নিউজটা তো আগের দিনও আলোচনা করেছি, কেউ যদি না দেখে থাকো অবশ্যই ভিডিওগুলো দেখো, আমি তোমাদের প্রত্যেক দিন বলি এই ব্যাপারটাকে নিয়ে। চলো এরপরে কি নিউজ আসছে দেখি, এখানে জাস্ট দেখে রাখো, দ্য তিরুবনন্তপুরম ডিক্লারেশন 6 প্যাসেজ অফ বিল, কি বলছে, রিজার্ভেশন বিল envisages 33% quota for women in the LS state legislatures. একটু তথ্যটা দেখে নাও। দ্য ফার্স্ট ন্যাশনাল উইমেন লেজিসলেটর্স conference which concluded here on Friday demanded immediate steps to ensure the passage of long pending women's reservation bill which envisages 33% reservation for women in the Lok Sabha and state legislatures. The Thiruvananthapuram declaration adopted at the valedictory session lamented the trajectory of the bill which has been pending for 26 years as a solid blot on the democratic values and the legislative traditions of the country. ঠিক আছে, এই ব্যাপারটা নিয়ে তুলে ধরেছে এখানে। এখানে দেখো কি বলেছে, যে নাম্বার বাই ইটসেলফ ক্যান নট বি টার্মড আ স্যালুটারি ফিট ফর ইন্ডিয়াস র্যাঙ্কিং ইন দ্য participation of women in the law making has reached an all-time low of 148, whereas ranking has been better at 95 in 1998. 98 সালে কিন্তু সেটা 95 ছিল, ঠিক আছে, এটাই বলতে চাইছে। দেখো এখানে কি বলছে, taking note of instances in which women political leaders have been targeted, the conference viewed the tendency as a manifestation of the worst forms of the hegemonic power and patriarchy. Inaugurating the valedictory session, Speaker M.B. Rajesh said the conference underlined the importance of equality, women empowerment, women and child development, equal representation of women in the decision making bodies. মানে মেয়েদের সমান অধিকার দিতে হবে, এইটাই তো বারবার উঠে আসছে। যে দেখো কিছুদিন আগে পর্যন্ত খবরে ছিল যে আইনে মানে কোর্টে মহিলা জাজের সংখ্যা কম, তা প্রত্যেকটা অ্যাডমিনিস্ট্রেটিভ বডি থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় সমান অধিকার দরকার, যেটা কনস্টিটিউশনে বলা থাকে যে পুরুষ এবং মহিলা যাতে সমান অধিকার পায়। তা এটা নিয়েই এই নিউজটা উঠে এসছে, ঠিক আছে। দেখো তারপরের যে নিউজ কি, আমি খুব ধীরে সুস্থে বলছি বন্ধুরা, তোমরা সাপোর্ট করো এই চ্যানেলটাকে, আমি আরও ভালো ভালো ভিডিও আনবো। দেখো বন্ধুরা, IISc develops device to improve data security.
This will provide protection for digital data like credits card detail passwords. কি বলেছে দেখো, a team at the Department of Electrical Communication Engineering ECE Indian Institute of Science has developed a true random number generator TRNG, which the team says can improve data encryption and provide improved security for sensitive digital data. Security দেবে such as কিসের ক্ষেত্রে, credit card details, password and other personal information এর ক্ষেত্রে. The study describing the device has been published in the journal ACS Nano. দেখো, almost everything we do on the internet in encrypted, ঠিক তো, for security. The strength of the encryption depends on the quality of random number generation, explained Nitin Abraham, a PhD student who is a part of the team led by কৌশিক মজুমদার। ঠিক আছে, আর কি তথ্য দেখো বলেছে, encrypted information can be decoded only by the authorized users. We have access to cryptographic key, but the key needs to be unpredictable and therefore randomly generated to resist hacking. Cryptographic keys are typically generated in computers using pseudo-random number generators which rely on mathematical formula or the program table to produce number that appear random but are not. Interest of the TRNG extracts random number from inherently random physical process, making it more secure, the IISc release explained. মানে পুরোপুরি সিকিওর করবে ব্যাপারটাকে, ঠিক আছে। দেখো এখানে আর কি বলেছে, বলছে ম্যাটেরিয়াল লাইক দ্য ব্ল্যাক ফসফরাস অ্যান্ড গ্রাফেইন, ঠিক আছে। The current measures from the device increase when the electron is trapped and decrease when the released. Since electrons move in and out of the trap in a random manner, the measures current also change randomly. The timing of the change determines the generated random number. ঠিক আছে, দেখো এখানে কি বলেছে, বলছে পারফরমেন্স অফ দ্য ডিভাইস অন দ্য স্ট্যান্ডার্ড টেস্ট ফর cryptographic application designed by the US National Institute of Standard and Technology NIST, full form ta jene rakho. US National Institute of Standard Technology has exceeded their expectations. Mean entropy is a parameter used to measure the performance of TRNGs. ফুল ফর্মটা বলছি, এই তথ্যটা জেনে রাখো। mean entropy is a parameter used to measure the performance of TRNGs. Its value ranges from 0 completely predictable to 1 completely random. The device from the Majumdar's lab showed a record high mean entropy of 0.98, a significant improvement over previously reported values, ঠিক আছে, which were the around 0.89, ঠিক আছে, আগে 0.98, এটা 0.89. The release said, adding that the team's electronic TRNG is also more compact than its clackier counterparts. ঠিক আছে, তা ওটাই বলেছে IISc develops device to improve the data security. ঠিক আছে, আর এই ফেক ভিডিও নিয়ে তো বারবারই আসছে, ঠিক আছে। চল এডিটোরিয়ালে ঢুকে গেলাম বন্ধুরা। দেখো প্রথম যে এডিটোরিয়ালটা সেটা হচ্ছে কনভিকশন অ্যান্ড রিপ্রেশন, কিসের ওপর, ইয়াসিন মালিক। দেখো, there is a risk of inflamed separatists passions in the Kashmir following the Yasin Malik's conviction. বলছে after pleading guilty to all charges related to the terror funding করছিল, ঠিক আছে, including those under the
Stringent Unlawful Activities Prevention Act UAPA, it was inevitable that separatist leader Yassin Malik, chairman of the Jammu and Kashmir Liberation Front, would be sentenced to life imprisonment as he was by an NIA court. Malik's checkered past includes serious charges of being involved in the killing of the Indian Air Force officer 1990 সালে যে ব্যাপারটা হয়েছিল. It is another matter if Malik, who claims to have abjured violence and has been the part of several parleys. দেখো, with the Indian government in peace talk since mid 1990s, was pleading guilty to all charges in order to make a political statement and to inflame passions to get support for the fledgling separatists leader in the Kashmir Valley. মানে এনাকে যখন ধরা হলো, ইয়াসিন মালিককে যখন ধরা হলো, তখন অনেকজন এটাকে করছিল, প্রোটেস্ট করছিল, এই ব্যাপারটাকে বলছে. Nevertheless, within the union government adopted a hard line since 2019 in dealing with the separatist movement. It was a foregone conclusion in that the charges against the Malik would have doggedly pursued. Among the separatists, JKLF remains an outfit committee, the independence of Kashmir. ঠিক আছে, এবার দেখো কি বলছে, including the Pakistan occupied Kashmir, placing it on a confrontationist course with the Indian government. দেখো, the initial reaction in the valley, যেটা এখানে তথ্যটা ভালো করে বোঝো, valley of the Malik's conviction was an uptick in the violence and protest, even as security clampdowns were put in place to prevent any further upsurge. Malik's arrest and conviction, the ongoing house arrest of Mirwaji Umar Farooq, and the death of hardliner Syed Ali Shah Gilani suggest that the political face of separatism has been the neutralized in the valley. তা এবার কি বলছে দেখো, বলছে yet this does not mean the voices of the separatism in the valley have been silenced. Militant incidents with the law enforcement, security personnel, even Kashmiri Pandits as targets have continued to rage on. The absence of the political leadership is expected to give way to more militancy. This is situation that should not be taken lightly. ঠিক না, তা এবার বলেছে দেখো কি বলেছে, ভালো করে বুঝবে এই ব্যাপারটা, যে with the mainstream Kashmir polity also nursing a grievance of alienation over the Indian government decision to do away with the special status of Jammu Kashmir. Special status যে জম্মু কাশ্মীর ছিল, its bifurcation into two union territories and loss of statehood. জম্মু কাশ্মীর যে লস অফ স্টেটহুড দিয়ে তারপর তোমার লাদাখ একটা ইউনিয়ন টেরিটরি তৈরি হলো, আর জম্মু একটা ইউনিয়ন টেরিটরি তৈরি হলো, 370 অ্যাব্রোগেট করে দেওয়া হলো এবং 35 অ্যাব্রোগেট করে দেওয়া হলো. ঠিক আছে, দেখো, beside the ham-handed approach to achieve a politically suitable delimitation of electoral constituencies, the situation in the valley threatens to return the what prevailed during the violent 1990s. 1990 সালে যে ব্যাপারটা হতো সেই রকম আবার এই ব্যাপারটা দেখা গেছে. It is possible that Yassin Malik's conviction, even if obtained through the judicial process, will be seen in the valley as an extension of the political repression that has been unleashed since 2019. A militant group will definitely seek to portray it that way. It is up to the union government to resuscitate confidence buildings, measure the union territory, a return to statehood and a reactivation of the democratic political process is much needed imperative.
ঠিক আছে। তা এই তথ্যটাই ওই জন্য উঠে এসেছে যে কনভিকশন অ্যান্ড রিপ্রেশন যে ব্যাপারটা, দ্যার ইজ দ্য রিস্ক অফ ইনফ্লুয়েন্ট সেপারেটিস্ট প্যাশন ইন কাশ্মীর ফলোয়িং ইয়াসিন মালিক কনভিকশন। ঠিক আছে, তা এই তথ্যটা উঠে এসছে এডিটোরিয়ালে। দেখো আগের দিনও আলোচনা হয়েছে সেক্স অ্যাজ ওয়ার্ক। দেখো ল করেছে ল শুড ফ্রি কনসেন্টিং সেক্স ওয়ার্কার্স ফ্রম স্টিগমা অ্যান্ড গ্র্যান্ট দেম রাইটস। তাদের অধিকার আছে, তাদেরকে অবমাননা করা যাবে না সমাজে, সেটাই। অ্যালং স্ট্যান্ডিং ডিমান্ড of sex workers that their work be decriminalized has been partially fulfilled with the Supreme Court passing an order on May 19 that adult sex workers are entitled to dignity and equal protection under law. বলছে দেখো they has a right to dignified life under the Article 21, হ্যাঁ, right to live, ঠিক না, Article 21 আমাদের কনস্টিটিউশনে। ইট রিটারেটেড হোয়াট কোর্ট হ্যাড রুলড দ্য বুদ্ধদেব কর্মস্কার 2011, দ্য সেক্স ওয়ার্কার্স আর অলসো এন্টাইটেলড টু দ্য লাইফ অফ ডিগনিটি, যেটা আমি বললাম আর্টিকেল 21 কনস্টিটিউশনে আছে আমাদের। দিয়ে বলেছে হোয়াট ইজ দ্য ট্রাফিকিং অফ পারসনস, কীরকম প্রিভেনশন, প্রোটেকশন, রিহ্যাবিলিটেশন বিল ইয়েড to see the light of day. The court invoked the power under the Article 142 to issue guidelines till the legislation is in force. ঠিক আছে, আর্টিকেল 142 এর মাধ্যমে এটা বলা হয়েছে। ঠিক আছে, দেখো in 2011 it has set up a panel to look at prevention of trafficking, rehabilitation and conditions conducive for sex workers who wish to continue work. As the court awaits the government's response to the panel's recommendation that adult sex workers should not be arrested or penalized or harassed or victimized করা যাবে না। ঠিক আছে, আর 3 judge bench led by the Justice L. Nageshwara Rao did well to direct the police to treat all sex workers with dignity সঙ্গে থাকতে হবে এবং should not abuse them verbally and physically, যে কোনো দিক থেকে, subject them to violence or coerce them into any sexual activity. During the hearings, the Additional Solicitor General Jayant Sood had conveyed to the court that the government has certain reservation on some of the panel recommendations. এদেরকে কিছু এতে certain reservation করা হয়েছে। The court has asked the government to respond to the panel's suggestions in 6 weeks. কোর্ট বলেছে সাজেশন 6 উইকসের মধ্যে হিউম্যান ডিসেন্সি অ্যান্ড ডিগনিটি এক্সটেন্ডস টু সোশ্যাল ওয়ার্কার অ্যান্ড দেয়ার চিলড্রেন্স। এটাও বলেছে ইট ইজ অ্যাজ ইফ আর ক্লাস হুজ রাইটস আর নট রেকগনাইজড, এবার থেকে রেকগনাইজড করতে হবে, কারণ হচ্ছে তাদেরও অধিকার আছে। The ITP Act penalize acts such as running a brothel, soliciting in a public place, living off the earning of sex workers and living with or habitually being in the company one. The court general observations should sensitize the police and media social towards the sex worker who have generally been invisible and voiceless. The ball of the government court to draw up appropriate legislation to free consenting sex workers from stigma, ঠিক আছে, and grant them workers right, এটাই বলেছে। In that too, the court suggested the center and states involve sex workers or their representative to reform laws, ঠিক আছে। তারপর দেখো আর কি বলেছে, আশা করি বুঝতে পারলে এই এডিটোরিয়ালটা, ঠিক আছে। এরপরে যে এডিটোরিয়ালটা আসছি বন্ধুরা ভালো করে দেখো, বলছে ডিসএবিলিটি অ্যান্ড দ্য ব্যারিয়ার্স অফ দ্য ফেমাইন হাইজিন, ইকোনমিক অ্যান্ড স্ট্রাকচারাল ফ্যাক্টরস ক্রিয়েট মোর হার্ডল টু হাইজিন ম্যানেজমেন্ট, গুড হেলথ অ্যান্ড হেলথ সিকিং বিহেভিয়ার্স। প্রবলেমটা কোথায় এসে দাঁড়ায়, এই ইকোনমিক ফ্যাক্টরে এসে দাঁড়ায়। এটা স্বাভাবিক,
যে ইকোনমিক ফ্যাক্টরটাই এসে হিন্ড্রেন্স তৈরি করে কিসের, যে ঠিক মতন হাইজিন করা, হাইজিন ম্যানেজমেন্ট করা, গুড হেলথ করা, সেটাই বলেছে এখানে। দেখো, in the past decade significant progress, দেখো বন্ধুরা, in the past decade significant progress has been made India by the government and non-government actors with regard to the menstrual health and hygiene management. Increased awareness as the MHHM enhanced access to the female friendly and gender appropriate sanitation facilities and availability of the menstrual products. ঠিক আছে, মানে মহিলাদের যে প্রবলেমগুলো হয় সেই ব্যাপারটা এখানে তুলে ধরেছে। সঠিকভাবে হাইজিনিক মানে ম্যানেজমেন্টটা ঠিক মতন হয় না, ঠিক আছে, এখানে বারবারই বলেছে, দেখেছো তো, স্ট্রাকচারাল ফ্যাক্টরস ক্রিয়েট মোর হার্ডেলস অ্যান্ড হাইজিন ম্যানেজমেন্ট, গুড হেলথ সিকিং বিহেভিয়ার। কিসের জন্য? এখানে একটাই মাত্র হিন্ড্রেন্স হয়ে যায়, ইকোনমিক অ্যান্ড স্ট্রাকচারাল ফ্যাক্টরস। একটা হচ্ছে স্ট্রাকচার ঠিক মতন গঠন হয়নি, মানে গঠন বলতে মানে মেয়ের হয় না, মানে আমাদের ঠিক স্ট্রাকচারটা তৈরি হয়নি, এবং তার সঙ্গে সঙ্গে ইকোনমিক ডিসেবিলিটির মধ্যে থাকে। ইকোনমিক প্রবলেমের জন্য অনেক সময় প্রবলেমটা দেখা যায়। দেখো, সেন্সাস ডাটা অ্যাক্ট অ্যাম্বিট কী বলছে, যে অ্যাকর্ডিং টু দ্য সেন্সাস 2011 নিয়ারলি 27 মিলিয়ন পার্সনস, যেটা হচ্ছে 2.2 অফ দ্য ইন্ডিয়ান পপুলেশন আর ডিসেবলড। The Right of Persons with Disabilities Act 2016 specifies that a person with disabilities has long-term physical, mental, intellectual and sensory impairment which in interaction with barriers, ঠিক না, তাদের এই ব্যারিয়ার্স তৈরি করে, হিন্ডার্স তৈরি করে, যেটা আমি বললাম, হিন্ডার্স হার হিজ ফুল অ্যান্ড এফেক্টিভ পার্টিসিপেশন ইন সোশ্যাল ইকুয়ালিটি উইথ আদার্স। একটা মহিলাকে মানে কত রকম প্রবলেম ফেস করতে, সেটা বুঝতে পারছো তো, মানে অনেক সময় তাকে সোশ্যালে ঠিক মতো ইকুয়ালি নিজে দাঁড় করা পারে না। একটা হচ্ছে স্ট্রাকচারাল প্রবলেম, একটা ইকোনমিকের প্রবলেম। এবার ইকোনমিকের প্রবলেমটা কী হচ্ছে, যে সেই ব্যক্তিকে তখন কিছু কী হয় ডিসেবিলিটি হয়, এবার পার্সন উইথ ডিসেবিলিটি আনএবল টু ফুললি পার্টিসিপেট ইন মেনি এরিয়াস অফ ডেইলি লাইফ আর মেবি এক্সক্লুড, তখন এক্সক্লুড হয় সেই ব্যাপারটাকে নিয়ে, ঠিক আছে, এবং সোসাইটিতে ইকুয়ালিটি হতে পারে না তখন, ঠিক আছে। তারপর দেখো কি বলছে, হ্যাঁ এ দেখো, ইম্পারমেন্টস অ্যান্ড সোশ্যাল ব্যারিয়ার্স অফ দ্য সোশ্যাল কালচার অ্যাটিটিউডস। দেখো, ম্যাগনিফাইড ভালনারেবিলিটিস কী বলেছে, দ্য 2016 অ্যাক্ট while stipulating the rights and entitlements of the persons with disability, যে সমস্ত ব্যক্তিদের এই ডিসেবিলিটি দেখা যায়, রিকগনাইজ দ্যাট উইমেন অ্যান্ড চিলড্রেন আর পার্টিকুলারলি ভালনারেবল। যত ডিসেবিলিটি আছে বেশিরভাগ যেটা মহিলা এবং বাচ্চারা যেটা হচ্ছে ভালনারেবল অবস্থায় আছে। দ্যাট সার্টেন রাইটস সাচ অ্যাজ রিপ্রোডাক্টিভ রাইটস মে বি ইভেন মোর নেগলেক্টেড or disregarded as compared to others, ঠিক না। Despite the intent of the act and provisions, the realization of the rights and entitlements of the persons with disability is poor, especially for those from the socially and economically vulnerable groups. In India, girls and women with disabilities from poor households and marginalized communities bear a triple burden that exaggerates the vulnerabilities, মানে এক্সাজারেট বলতে আরও বেড়ে যায় এই যে ভালনারেবিলিটির যে ব্যাপারটা, যেটা একটু আগে বললাম। দেখো, স্পেশালি ফর দোজ, যে সমস্ত ব্যক্তি, ফর সোশ্যালি অ্যান্ড ইকোনমিক্যালি ভালনারেবল গ্রুপস, বুঝতে পারছো তো। ইন ইন্ডিয়া, গার্লস অ্যান্ড উইমেন্স উইথ ডিসেবিলিটিস ফ্রম দ্য পুয়ার হাউসহোল্ড, এটা গরিব ঘরে বা মধ্যবিত্ত ঘর থেকে, অ্যান্ড মার্জিনালাইজড কমিউনিটিস বিয়ার আ ট্রিপল বার্ডেন, ঠিক আছে, দ্যাট এক্সাজারেটস দেয়ার ভালনারেবিলিটি। প্রবলেম তো আছেই মহিলার পুরুষদের, এই মহিলা এবং বাচ্চাদের মধ্যে, কিন্তু সেটাকে আরও 3 গুণ করে দেয় মধ্যবিত্ত এবং গরিব পরিবারের। ক্লিয়ার? দেখো, ডিপলি এমবিডেড prejudices and misconceptions about the reproductive anatomy and abilities of persons with disabilities result in their being considered asexual, unsuitable for marriage and incapable of having or raising the children. The access to sexual and reproductive health information and services
are in turn compromised because of this social and physical barriers. ঠিক আছে, দেখো এখানে কি বলছে, পারসন উইথ ডিসেবিলিটি আর মোর লাইকলি টু বি ডিনাইড ইনফরমেশন অ্যাবাউট সেক্সুয়াল রিপ্রোডাক্টিভ হেলথ অ্যাজ কম্পেয়ার টু দোজ উইথ আওয়ার ডিসএবিলিটি. Field experiences reveal compromised menstrual health, a basic physiological aspect of sexual reproductive health among person with disability. এই ব্যাপারগুলো দেখা যায়. দেখো ইকোনমিক অ্যান্ড স্ট্রাকচারাল ফ্যাক্টরস ক্রিয়েট অ্যাডিশনাল হার্ডল, যেটা আমি আগেও বললাম, টু হাইজিন ম্যানেজমেন্ট, গুড হেলথ, হেলথ সিকিং বিহেভিয়ার্স. Constraint improves by limited mobility, cognitive capacities and self-care pose even greater challenges for girls and women with disabilities. যে সমস্ত women disabilities তাদের ক্ষেত্রে আরও বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায় এই সিচুয়েশনগুলো. ক্লিয়ার বন্ধুরা? দ্য ইউনাইটেড নেশন পপুলেশন ফান্ড অ্যান্ড ওয়াটার এইড ইন্ডিয়া আর ওয়ার্কিং টুগেদার টু আন্ডারস্ট্যান্ড দ্য কি চ্যালেঞ্জেস অ্যান্ড কনস্ট্রেন্টস faced by the persons with disability with regard to the menstrual health and hygiene. এই ব্যাপারটা নিয়ে দেখছে. The aim is to identify simple and potentially scalable solutions based on insights from individual and organization working with the person with disability across the country. তাহলে কোন কোন সংস্থা দেখো এখানে, the United Nation Population Fund and Water Aid India working together. ঠিক আছে, দেখো আর কি বলছে এখানে, দেখো অ্যাক্সেসেবল অ্যান্ড অ্যাডাপ্টেড ইনফরমেশান, কিসের, এডুকেশন কমিউনিকেশন অন মেনস্ট্রুয়াল হেলথ হাইজিন ফর পারসন উইথ ডিসেবিলিটি বেসড অন দেয়ার ডিফারেন্সিয়াল নিডস অ্যান্ড ক্যাপাবিলিটিস অ্যান্ড, ভালো করে বুঝবে, অ্যান্ড অ্যান এনেবলিং সোশিও কালচারাল এনভায়রনমেন্ট. দেখো ফর এক্সাম্পল কি বলছে, ওয়াইল দ্য কোর মেসেজেস রিলেটেড টু দ্য মেনস্ট্রুয়েশন and the menstrual hygiene are the same for all, the manner in which information is communicated with vary depending on the type of disability, ঠিক না, extent of impairment, মানে সেটা বোঝা যাবে যে মানে ডিসেবিলিটির কতটা সেই অনুযায়ী ব্যাপারটাকে এখানে বলেছে. দেখো tactile models of accompanied by the audio explanation can help people with the visual impairment, whereas the same models accompanied by the materials with a clear step-by-step visual are useful for people with the hearing impairments. মানে যাদের চোখের যে ইম্পায়ারমেন্টসের ব্যাপারটা হয় এবং হিয়ারিং ইম্পায়ারমেন্টস সেক্ষেত্রে একই সিচুয়েশন হয়, সেটাই এখানে তুলে ধরেছে. ঠিক আছে, সেকেন্ড ইজ অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্ড সেফ মেনস্ট্রুয়াল প্রোডাক্টস by hygiene promotion. Fewer than 2/3 of girls and women with disabilities aged 15 to 24 years use hygienic menstrual protection methods. National Family Health Survey 2019-20 অনুযায়ী. ঠিক আছে, thus persons with disability and caregivers need to be educated on the diverse range of products available to enable them to choose the most appropriate products. ঠিক আছে, তো এই তথ্যগুলি এখানে তুলে ধরেছে. এবার দেখো কি বলেছে, বলছে দ্য থার্ড রেসপন্সিভ ইনক্লুসিভ ওয়াটার, স্যানিটেশনের দরকার এবং হাইজিন. দেখো ওয়াশের ফুল ফর্মটা একটু জেনে রেখে দাও. ওয়াশের ডাব্লু ফর ওয়াটার, এস তারপর হচ্ছে স্যানিটেশন আর হাইজিন. ঠিক আছে, ফেসিলিটিস ইনক্লুডিং দ্য ডিসপোজাল সলিউশনস ইন ডিফারেন্ট সেটিংস, accessible design of wash infrastructure for diverse needs exist, have been credited with the rural and urban context in India, particularly in schools. ঠিক আছে, but need to be scaled up for wider coverage. Fourth, caregivers কি, both from within the family institutions are vital for the disability. Focused interventions must be included as both participants and partners. From a policy perspective, there is need incorporate a disability inclusive approach within the menstrual health and hygiene work in the country. ঠিক আছে, তা পুরো তথ্যটা তোমাদের কাছে তুলে ধরলাম. দেখো এভরি menstruating person has the right to menstrual health. আচ্ছা,
irrespective of their gender identity, ability or socio-economic status. While India has made significant progress busting stigmas around the menstrual health and expanding access to the hygiene products, let us not leave anyone behind. সেটা তো চেষ্টা করতেই হবে. Let us raise the bar to ensure that all menstruating persons, abled or differently able, enjoy the same dignity, ঠিক না, and rights every month of this year. তাদের মানে অধিকার আছে, সেটা বারবারই বলা হচ্ছে, ঠিক আছে. চলো তাহলে এডিটোরিয়াল মানে এই জায়গাটা শেষ হলো. দেখো এবার আমি 8 নম্বর পাতায় নিউজটাই আসছি বন্ধুরা, ভালো করে দেখো. বলছে আই ওয়ান্ট টু সি আ ফোন ইন এভরি হ্যান্ড, ড্রোন ইন এভরি ফার্ম. এটা কে বলেছেন? আমাদের PM নরেন্দ্র মোদী বলছেন. কি বলছেন দেখো. At the launch of a 2-day festival on drones here, Prime Minister Narendra Modi on Friday hailed the use of technology in the past 8 years as a bridge for reaching government benefits to the poor and mocked those who create fear about it. ঠিক আছে? He said that while technology was earlier seen as anti-poor, under him its use had proliferated among the masses. This is a festival not just of technology but of a new of India, new governance, unprecedented positivity. আচ্ছা এই জায়গাটা দেখো, 8 years ago একটা উদাহরণ দিচ্ছে, when we implemented minimum government and maximum governance, made ease of living and ease of doing business our priority. ঠিক আছে, দেখো এই জায়গাটা একটু দেখো. বলছে he said his government has ensured that technology was used to bridge the gap in service delivery. ঠিক আছে, এই যে টেকনোলজিগুলো আসছে আস্তে আস্তে, এটা বলছে যে জায়গায় ধরো পৌঁছাচ্ছে না এইটা অনেক হেল্প করবে. এই যে ড্রোন উড়িয়ে মানে যেখানে যেখানে ধরো পৌঁছাচ্ছে না, প্রত্যেকজনের কাছে মোবাইল দরকার, এটা বারবারই বলছে, তো সেইটা অনেকটা হেল্প করবে প্রত্যেকটা জায়গায় পৌঁছে যাওয়ার. ঠিক আছে. দ্য গভর্নমেন্ট হ্যাড, দেখো কি বলছে, রিসিভড ফ্লাং for the stepping up surveillance by the making Aadhaar mandatory for the receiving the government benefits. More recently by bringing the DNA technology use and application regulation bill 2019 for the identifying the offenders, suspects under trials among others. ঠিক আছে, অনেক সময় তো অনেকে ভুলভাল মানে লোকের ভিড় হয়ে যায়, তখন সেই জন্য প্রবলেমটা বোঝা যায় না, ওই জন্য DNA টেকনোলজি ইউজ অ্যাপ্লিকেশন সেটাই বলেছে. Ensuring transparency. We do not deny that technology does not create disruption. Problem তৈরি করে দেখো, মেশিন তো, but it also open new doors. He said the trinity of Jan Dhan, Aadhaar and mobile helped the government deliver scheme with complete transparency. Drones took the promise of ease of living forward and would be yet another tool in the hands of common man. Over 70 drones companies are participating in the 2-day exhibition. ঠিক আছে, এখানে দেখো কি বলেছে, নরেন্দ্র মোদী ফ্লাইং আ ড্রোন অ্যাট দ্য ইনঅগুরেশন অফ দ্য ভারত ড্রোন মহোৎসব ইন নিউ দিল্লি. দেখো ড্রোনটা. ঠিক আছে বন্ধুরা, চলো এখানে বলেই দিয়েছে দেখো, উই ইউজ টেকনোলজি অ্যাজ এ ব্রিজ টু টেক গভর্নমেন্ট বেনিফিটস টু দ্য পুয়ার, যাতে পৌঁছায়. আশা করি বুঝতে পারলে. আচ্ছা এরপরে কি তথ্য আছে দেখো, এখানে ইন্ডিয়া অ্যান্ড ইউ মানে ইউরোপিয়ান ইউনিয়ন, ঠিক আছে, এটা আমরা দেখো কোথায় পৌঁছে গেলাম, নিউজ 9-এ. দেখো কি বলেছে, ইন্ডিয়া অ্যান্ড ইউরোপিয়ান ইউনিয়ন ওয়ার ওয়ার্কিং অন দ্য ফার্স্ট টেক্সটস অফ দ্য ফ্রি ট্রেড এগ্রিমেন্ট and Putin's war in the Ukraine had put some urgency to it. German envoy to India Walter J. Lindner has said Ukraine, along with climate change, shift to renewable energy
অ্যান্ড ফাইট এগেনস্ট টেরর। ঠিক আছে, এই যে সিচুয়েশনটা এসছে এর ফলে কী হচ্ছে, যে ক্লাইমেট এনার্জি চেঞ্জ যেটা হচ্ছে তার বিরুদ্ধে আমাদের ট্যাকল করতে হবে, তার জন্য রিনিউয়েবল এনার্জির দিকে যাচ্ছি আমরা। ঠিক আছে, আগের দিন গ্রিন হাইড্রোজেনের ব্যাপারটাও আলোচনা করেছি, তোমরা প্রতিদিন ভিডিওটা দেখো, 3-4 মিনিট না দেখে পুরো ভিডিওটা দেখো, এতে তোমাদেরই কাজে লাগবে। আচ্ছা, ফাইট এগেনস্ট দ্য টেরর would be on top of the agenda in the coming G7 summit next month, for which India had also been invited. In a media interaction organized by the Indian Women Press Corps, Mr. Lindner said they are now working on the first text, but of course the devil is in the detail. Most important thing is things are happening right now. Putin's war has also put some urgency to it. We see that we need partners to keep trade flowing in the world, and if we are partnered with similar views, which is EU and India, মানে ইউরোপিয়ান ইউনিয়ন কান্ট্রি যারা আছে এবং ইন্ডিয়ার মধ্যে। ঠিক আছে, তারপর দেখো পাশের যে খবরটা সেটা দেখো, বলছে ইন্ডিয়া গাইডেড বাই ইন্টারেস্ট অফ আফগানস দোভাল ইন NSA মিট। কী বলেছে দেখো, দেখো আফগানিস্তান মাস্ট এনশিওর এডুকেশন ফর গার্লস, যেটা আমাদের ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার অজিত দোভাল বলেছেন। অ্যাট দ্য 4th রিজিওনাল ডায়ালগ অন সিকিউরিটি বিং হেল্ড ইন তাজিকিস্তান ক্যাপিটাল দুশানবে, এটাও কিন্তু ইম্পর্টেন্ট, ওয়ান ডে এক্সামিনেশনের পরে। তাজিকিস্তানের ক্যাপিটাল কি, দুশানবে। দেখো এমফাসাইজিং ইন্ডিয়াস ডিসিশন to help Afghanistan with humanitarian, even though it does not have relations with the Taliban regime. যদি এটা এর সঙ্গে কথা না, কিন্তু মহিলাদের তো শিক্ষার দরকার আছে না, সেটাই বারবার বলছে। With the Taliban regime, he asserted that India remained an important stakeholder. The special relationship with the people of Afghanistan over centuries will guide India's approach. Nothing can change this, he stated at the conference of NSA, National Security Advisors and the State Security Councilor chiefs attended by the China, Iran, Kazakhstan, Kyrgyzstan, Russia, Uzbekistan, Tajikistan. Women and youth are critical for the future of our society. Provision of education to girls and employment to women and youth ensure productivity and spark growth. It will also have a positive social impact, including discouraging radical ideologies among youth, he observed, according to the official accounts of the closed door today meeting released in the media. দেখো এইখানটায় কি বলেছে, there is a need for all the present of dialogue to enhance the capability of Afghanistan to counter the terrorism and terror groups which pose a threat to regional peace and security. মিস্টার দোভাল রিমার্ক করেছেন। ঠিক আছে, এই ব্যাপারটা দেখো এখানে কি বলছে, while India has refused to recognize the Taliban regime, India has engaged Taliban officials in Doha and other locations since their takeover of Kabul in August 2021. After Pakistan gave clearance for the transit trade access, India has sent about 17,000 metric ton of wheat out of the total commitment of 50,000 metric ton, and has also sent vaccine doses for the COVID-19 and polio, urgently needed medicines, and winter clothing flights to Kabul. The Ministry of External Affairs has refused to confirm reports that India is also considering and re-stabilizing its diplomatic presence in Kabul, as at least 15 countries including Russia, China, Iran, Pakistan and few Central Asian states have. ঠিক আছে, তা আমরা মানে অ্যাসিস্ট্যান্স করে যাচ্ছি এই আফগানিস্তানের কাছে, মানে এই যে হুইট পাঠিয়েছি, তারপর তোমার এই কোভিড-19 সময় বিভিন্ন রকম মেডিসিন অ্যাসিস্ট্যান্স পাঠিয়েছি, তা সেই ব্যাপারটাই এখানে বলেছে। দেখো এখানে ছোট্ট করে কি তথ্য বলেছে দেখো, উইমেন্স অ্যান্ড ইউথ আর ক্রিটিক্যাল ফর দ্য ফিউচার অফ এনি সোসাইটি।
ক্রিটিক্যাল ওই অর্থে না, যদি আমরা শিক্ষা দীক্ষায় তাদেরকে না এগোতে দিই, প্রত্যেকটা জায়গায় হিন্ড্রেন্স তৈরি করি, তাহলে সমাজের পক্ষে ক্ষতিকর, ঠিক না? Provision of education to girls and employment to women and youth will ensure productivity and spark growth. It will also have a positive social impact, including discouraging radical ideologies among youth. ঠিক আছে, চলো এরপরে কি নিউজ আছে দেখি। বলছে রাজনাথ আন্ডারটেক্স সি সর্টি অন সাবমেরিন আইএনএস কান্ডেরি। কি বলেছে? আমাদের ডিফেন্স মিনিস্টার রাজনাথ সিং, এটা ওয়ান ডে এক্সামিনেশনে আসে, আন্ডারটুক আ সি সর্টি অন দ্য স্করপিন ক্লাস সাবমেরিন আইএনএস কান্ডেরি অ্যাট কারওয়ার, ডিউরিং হুইচ he witnessed a wide range of operational drills with the submarine, demonstrating the advanced sensor suite, combat system and weapon capability, which provides a distinct advantage in the subsurface domain. Defense Minister was given a first-hand insight into the combat capabilities and offensive strength of the state-of-the-art Kalveri class submarine. ঠিক আছে, দেখো কি বলছে, ফর ওভার 4 hours the full spectrum of the capabilities of underwater operation of stealth submarines and was demonstrated. সে ডেমনস্ট্রেট করেছে, দেখো সবাই আছে এক জায়গায়। দেখো অন ইন্ডিয়াস ফার্স্ট ইন্ডিজিনাস এয়ারক্রাফট ক্যারিয়ার বিক্রান্ত, এটা যেন মনে থাকে, এটা ওয়ান ডে এক্সামিনেশনেও আসে, যে ইন্ডিয়াস ফার্স্ট ইন্ডিজিনাস এয়ারক্রাফট কোনটা? বিক্রান্ত, হুইচ ইজ শিডিউল টু বি কমিশনড ভেরি সুন। মিস্টার সিং মানে রাজনাথ সিং বলেছেন, সেড ইট দ্য বোলস্টার দ্য মেরিটাইম সিকিউরিটি অফ দ্য কান্ট্রি অ্যালং উইথ দ্য আইএনএস বিক্রমাদিত্য। ঠিক আছে, চলো তা এরপরে কি নিউজ আছে দেখি বন্ধুরা। হ্যাঁ, ভালো করে দেখো। বলছে ইন্ডিয়া টু গেট সেমি হাই স্পিড ফ্রেট ট্রেন। ভালো করে দেখো, দ্য গতি শক্তি ট্রেন উইল রান ফ্রম ডিসেম্বর, এটা বলেই দিয়েছে। The tap of the growing freight sector in the country, the railway is aiming to introduce the country's first semi-high-speed freight train by December 2022, based on the Vande Bharat platform. The 16-coach Gati Shakti train, Vande Bharat প্ল্যাটফর্মের মধ্যে 16 কোচ গতি শক্তি ট্রেনটা এনেবল করা হবে, will be able to run 160 km/h and will be manufactured at কোথায়? ইন্টিগ্রেটেড কোচ ফ্যাক্টরি। এটাও কিন্তু কোয়েশ্চেন দিতে পারে যে গতি শক্তি যে ট্রেনটা সেটা হচ্ছে বেসড অন বন্দে ভারত প্ল্যাটফর্মের, সেটা 160 km/h এবং কোথা থেকে ম্যানুফ্যাকচার করা হয়েছে? ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরি ICF, যেটা হচ্ছে চেন্নাইতে। দ্য ডিজাইন ওয়ার্ক ফর দিস ট্রেন হ্যাজ অলরেডি স্টার্টেড। উই হ্যাভ অলসো গিভেন দ্য অর্ডার ফর ম্যাটেরিয়াল। বাই ডিসেম্বর দিস ইয়ার we will be able to manufacture those things, ICF General Manager AK Agarwal said. ঠিক আছে, দেখো এইখানটা দেখো একটা ভিউ দিয়েছে, এই দেখো, a view of Vande Bharat train cabin under the production at the integral coach factory. দেখো এইটা, ঠিক আছে। দেখো কি বলেছে, ফোকাস অন ই-কমার্স, কিসের বলেছে? উইথ দিস ট্রেন the railway plans to target the e-commerce and courier parcel segment. এটা নিয়েও বেশ মানে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে, ঠিক না? Quoting data from the IBEF and ICF official added that with the turnover 50 billion in 2020, India had become the 8th largest market for e-commerce. এটা যেন মনে থাকে। কি বলেছে যে quoting data from the IBEF and ICF official added that with the turnover of 50 billion in 2020, $50 billion, India has become the 8th largest market for e-commerce. India's e-commerce market is expected to reach $111 billion for 2024, $200 billion 2026, and expected to even though the 75 new upgraded Vande Bharat যেটা বলা হয়েছে। আর এখানে দেখো কি বলেছে যে expected to reach 350 billion by 2030। তাহলে তথ্যটা ভালো করে বুঝতে পারলে এরকম ইনফরমেশনগুলো নাও,
দেখো ইন্ডিয়া কমার্স মার্কেট এক্সপেক্টেড টু মানে 2024 সাল পর্যন্ত দেখেছে $111, আচ্ছা 2026 সাল পর্যন্ত সেটা হয়ে যাবে $200, আর এক্সপেক্টেড টু 350 মানে $350 বিলিয়ন হয়ে যাবে 2030-এ। দ্য অফিসিয়াল অ্যাডেড দ্যাট দ্য রেলওয়ে হ্যাজ প্ল্যান টু ক্যাপচার দ্য স্মল সাইজ পার্সেল শিপমেন্টস বাই রানিং ডেডিকেটেড হাই স্পিড ফ্রেট ট্রেনস। ঠিক আছে, তা এই তথ্যগুলো দিয়েছে দেখো। দ্য রেলওয়ে ইজ এমিং টু ইনক্রিজ ইটস শেয়ার ইন ফ্রেট ট্রান্সফরমেশন ফ্রম দ্য প্রেজেন্ট 27% to 45% by 2030 থ্রু বেটার ইনফ্রাস্ট্রাকচার অ্যান্ড বিজনেস ডেভেলপমেন্ট প্ল্যানস। ঠিক আছে, আর এখানে কি বলেছে, আপগ্রেড বন্দে ভারত ট্রেনস টু হ্যাভ মোর সেফটি। বলছে ইভেন দো 75 নিউ আপগ্রেডেড বন্দে ভারত ট্রেনস which were announced by the Prime Minister Narendra Modi in August last year, ঠিক আছে, will loaded with the additional security features, passengers amenities, the manufacturing cost of the train is not expected to rise significantly according to the senior railway official. ঠিক আছে, the new trains will be manufactured at the cost of 110 মানে 110 থেকে 120 কোটি প্রত্যেকটার, as against the earlier cost 106 crore each। ঠিক আছে, আগে ছিল 106 কোটি এবং বর্তমানে যেটা হচ্ছে ম্যানুফ্যাকচার ট্রেনের যে কস্ট 110 থেকে 120 কোটি প্রত্যেকটার। ঠিক আছে, চলো এরপরে কি বলেছে, আकृति টু টেক্স রুট দ্য কুদামকুলাম। আकृতিটা কি দেখো, এটা হচ্ছে স্কিল ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ টু হেল্প আনএমপ্লয়মেন্ট ইউথ টার্ন ইন্টু এন্টারপ্রেনিয়র্স। The Nuclear Power Corporation of India Limited, which is assisting unemployed youth living in the 16 village panchayats near the Tarapur Atomic Power Station through its advanced, দেখো আकृতির ফুল ফর্মটা জেনে রেখে দাও, ওয়ান ডে এক্সামিনেশনে দিয়েও দিতে পারে বা জিজ্ঞাসা করতে পারে। অ্যাডভান্সড নলেজ অ্যান্ড রুরাল টেকনোলজি ইমপ্লিমেন্টেশন, অ্যাডভান্সড নলেজ অ্যান্ড রুরাল টেকনোলজি implementation program is set to launch a similar initiative in the villages surroundings Kudamkulam nuclear power project. The Bhabha Atomic Research Center, the country's premier multidisciplinary research and development center under the Department of Atomic Energy, ঠিক আছে, besides identify newer nuclear power generation techniques is devising new user friendly and cost effective technology in the fields of nuclear science, acha radio isotopes industry, health, agriculture. These technologies are being taught to the younger generation and the unemployed youth to make them entrepreneurs. ঠিক আছে, one of the akruti's interesting technology transfers the cost effective foldable dryer which can be used for the drying fruits, vegetables, fish। ঠিক আছে, দেখো দাঁড়াও বন্ধুরা, হ্যাঁ, the rectangular or the triangle shaped dryer having steel mesh dryers is covered with polysheets to amplifying the atmospheric heat to 1000%. If the temperature outside 30 degrees centigrade, the heat inside the dryer would be 60 degrees centigrade, which dries fruits and vegetables easily to ensure the longer shelf life, says Ranjit Singh, a coordinator Akruti Boiser। ঠিক আছে, তা এই তথ্যগুলো এখানে তুলে ধরেছে। তা আনএমপ্লয়মেন্ট ইউথের অনেকটাই হেল্প হবে, সেটাই বলেছে, স্কিল ডেভেলপমেন্ট হবে এই ব্যাপারটাকে নিয়ে। ঠিক আছে বন্ধুরা, চলো তা এরপরে যে নিউজটা দেখো, নিউ অরুণাচল মাঙ্কি নেমড আফটার দ্য মাউন্টেন পাস। কি বলেছে দেখো, এখানে বলেছে যে শিলা ম্যাকাকিউ ওয়াজ আইডেন্টিফাইড অ্যান্ড অ্যানালাইজড বাই আ টিম ফ্রম দ্য ZSI জুওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া অ্যান্ড দ্য ইউনিভার্সিটি অফ ক্যালকাটা। A new species of the world, a monkey recorded from the Arunachal Pradesh, has been named after a strategic mountain pass at 13,700 feet above the sea level। ওখানে দেখা গেছে শিলা ম্যাকাকিউ, ম্যাকাকা শিলাই। The new to science primate
was identified and analyzed by the team of experts from the Geological Survey of India and the University of Calcutta. Their study has been published in the latest edition of Molecular Phylogenetics and Evolution. এই তথ্যটা জাস্ট জেনে রাখো, ঠিক আছে। দেখো, Sila is situated between the Dirang and Tawang towns in the western Arunachal Pradesh. এটাই বলেছে এখানে। আর কি দেখো, Arunachal macaque's wild population for the genetic insights, it was found to be genetically different from other species of monkeys reported from this region. এইটা Sila macaque। দেখো মেজর আচ্ছা এইখানটা দেখো কি বলেছে, মেজর কজ ফর ক্রপ লস। The study describes the Sila macaque was genetically closer to the Arunachal macaque. The two have some similar physical characteristics such as heavy build shape and long dorsal body hair. Zoologists identify some distinct morphological traits to differentiate the two species. While the Sila macaque has a pale face and the brown coat, Arunachal macaque has a dark face and dark brown coat. এটাই বলেছে। According to the villagers, the Sila macaque the major cause for crop loss in the west Kameng district of the state. The study says the Sila macaque has a tail longer than the Tibetan macaque, Assamese macaque, Arunachal macaque and white-cheeked macaque, but shorter than the bonnet macaque. ঠিক আছে, এখানে পার্থক্যগুলো বলেছে। Sila macaque belong to the Seneca species group of macaca, but it differs from the all other members of this group through attributes such as the brown color hair and the muzzle and the absence of the chin whiskers, the study says. ঠিক আছে, তা এইটাই বলেছে এই Sila macaque এর ব্যাপারটা। ঠিক আছে বন্ধুরা, চলো এরপরে কি নিউজ আছে দেখি। হ্যাঁ, এটা ভালো করে বোঝো। বলছে ব্রিক্স গ্রুপস মে সুন বিগিন এক্সপ্যানশন প্রসেস, সেস চায়না। দেখো ব্রিক্স প্রথমে ফুল ফর্মটা জানো, ব্রাজিল, রাশিয়া, ইন্ডিয়া, চায়না, সাউথ আফ্রিকা। গ্রুপিং মে ফর দ্য ফার্স্ট টাইম বিগিন দ্য এক্সপ্যানশন অফ দ্য প্রসেস ইনক্লুডিং দ্য নিউ ডেভেলপিং কান্ট্রিজ মেম্বার্স, দ্য চাইনিজ গভর্নমেন্ট। দেখো কি বলেছে, দ্য চায়না উইথ দ্য হুইচ দ্য ব্রিক্স চেয়ার ফর দিস ইয়ার, মানে এই ইয়ারে চেয়ার করবে চায়না, said the recently held meeting of the BRICS foreign minister reached consensus on the BRICS expansion process. China will work on the BRICS related parties on continue to have in-depth discussion on BRICS expansion and determine the standards and procedures for that on the basis of consensus. We look forward to more like-minded partners joining the big family of BRICS. ঠিক আছে, এটাই বলেছে। আর কি দেখো, বলছে এনহ্যান্সিং কোঅপারেশন। হ্যাঁ, এই জায়গাটা একটু দেখো বন্ধুরা, বলছে দ্য মে 19 ব্রিক্স ফরেন মিনিস্টার ভার্চুয়ালি মিটিং দিস ইয়ার ইনভাইটেড দ্য ফরেন মিনিস্টার্স অফ কাদেরকে, আর্জেন্টিনা, ইজিপ্ট, ইন্দোনেশিয়া, কাজাখিস্তান, সৌদি আরব, ইউএই, নাইজেরিয়া, সেনেগাল, থাইল্যান্ড। দেখো এনহ্যান্সিং কোঅপারেশন কি, বোথ চায়না অ্যান্ড রাশিয়া হ্যাভ ব্যাকড ব্রিক্স expansion, seeing the grouping as useful platform to broaden their voice and their tensions with the West. Facing the once in a century changes the pandemic with the compound by the international hotspot issues, Mr. Wang said. BRICS countries agrees that it is important to enhance cooperation with other emerging markets, developing countries, further improve the representation of BRICS with BRICS voice in major international and regional issue more widely heard, join hands in meet challenges, uphold the common interest development space of emerging markets. Argentina, Indonesia, Egypt are among the countries that have previously indicated their interest in joining the group. ঠিক আছে, the BRICS Plus format was launched as a way for the 5 countries to broaden their outreach with the other developing countries. The BRICS backed new development bank based in Shanghai
তাহলে নিউ ডেভেলপমেন্ট ব্যাংকের হেডকোয়ার্টার যেটা হচ্ছে সাংহাইতে, হ্যাজ অলরেডি ইন্ডাক্টেড নিউ মেম্বার্স উইথ বাংলাদেশ অ্যান্ড ইউএই জয়নিং দিস ইয়ার। ইজিপ্ট, উরুগুয়ে অ্যাপ্রুভড টু জয়েন দ্য ফিনান্সিয়াল ইনস্টিটিউশন। তা এটাই বলেছে যে ব্রিক্স গ্রুপ মে সুন বিগিন এক্সপ্যানশন প্রসেস। ঠিক আছে, আশা করি বুঝতে পারলে কি বললাম। এখানে জাস্ট একটা তথ্য জেনে রেখে দাও, অস্ট্রেলিয়া গ্র্যান্টস তামিল ফ্যামিলি ফ্রম শ্রীলঙ্কা আচ্ছা ব্রিজিং ভিসাস। ঠিক আছে, তারপরে দেখো কি বলেছে, আরবিআই ওয়ার্নস করেছে ব্যাংকসদের অন রিস্ট্রাকচার্ড লোনস। দ্য রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া হ্যাজ cautioned lenders to be wary of the risk of the increased slippages on the advance that were the restructured during the COVID-19 pandemic, especially as the economy recovers from the public health crisis impact. The banking sector has witnessed improved financial parameters despite the COVID-19 pandemic. The RBI observed in its annual report released on Friday, there is however a need to watchful of the credit behavior of the restructured advanced possibility of the increased slippages arising from the sector that were relatively more exposed to the pandemic. ঠিক আছে, the flags possibility to increase slippages for the sector that had been more exposed in the pandemic. মানে যত লোন দেবে সেটা তো একটা প্রবলেম হয়ে যাবে, এমনি থেকেই তো প্যান্ডেমিকের ফলে ইকোনমি একদম মানে অবস্থা খারাপ। তো তার জন্য এটাই ওয়ার্ন করেছে আরবিআই, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ওয়ার্ন ব্যাঙ্কস অন রিস্ট্রাকচার্ড লোনস। ঠিক আছে, তারপর এখানে রিকভারি ব্যাপার বলেছে, রিকভারি আন্ডারওয়ে while 2021-22 has brought many challenges, economic recovery দেখো was underway. Notwithstanding the headwinds, the RBI said, the future path of growth will conditioned by addressing and supply side bottlenecks, calibrating monetary policy to bring inflation within the target while supporting growth and targeted fiscal policy support to the aggregate demand, especially by the boosting capital spending, central bank added. এই লোনের ব্যাপার নিয়ে এই ব্যাপারটা এসছে। ঠিক আছে বন্ধুরা, চলো এখানে জাস্ট একদম তথ্যটা শুধু জেনে রাখো, বলছে গুগল সেড টু মল জয়নিং ইন্ডিয়াস ওএনডিসি। দেখো কি বলেছে, ওএনডিসির ফুল ফর্মটা কি, ওপেন নেটওয়ার্ক ফর ডিজিটাল কমার্স। গুগল ইজ ইন টক্স উইথ দ্য ইন্ডিয়ান গভর্নমেন্ট টু ইন্টিগ্রেট its shopping services with the country's open e-commerce network ONDC, an open network for digital commerce. Two sources familiar with the matter told Reuters. India soft launched its open new network for digital commerce last month as the center tries to end the dominance of US. চেষ্টা চলছে US এর ডমিনেন্স যেন না থাকে, firms Amazon.com and Walmart in the fast growing e-commerce market. ঠিক আছে, the government estimates the Indian e-commerce market was worth more than $55 billion in the gross merchandise value in 2021 and will grow to $350 billion by the end of this decade. ONDC will need a consumer player to drive the adoption. ঠিক আছে, এই ব্যাপারটাই বলেছে। ইউপিআই হ্যাড অনলি 17 মিলিয়ন ট্রানজাকশন হয়েছে পার মান্থ বিফোর গুগল পে লঞ্চ। দেখো গুগল পে লঞ্চ হওয়ার আগেও সেটা 17 মিলিয়ন ইউপিআই যেটা ট্রানজাকশন করে সেটা হয়েছে। ঠিক আছে, আর কি দেখো, হ্যাঁ এইটাই বলেছে। ঠিক আছে বন্ধুরা, তাহলে আশা করি বুঝতে পারলে কি তথ্যটা এসছে এখানে। যে প্রথম কথা বিদেশি, এখানেও একই তথ্যটি আসছে যে ইউএসের ওপর পুরোপুরি ভরসা করলে হবে না, এত পরিষ্কার কথা এখানে বলেছে। কনজিউমার প্লেস উইল এড অ্যাডপশন। ঠিক আছে, আর কি নিউজ আছে দেখি। ইন্ডিয়ান অয়েল ফার্মস সি 8 billion rubles stuck in Russia will get funds
আফটার কনফ্লিক্ট এন্ড বলেছে, ঠিক আছে। কনফ্লিক্ট তো ওখানে লেগেই আছে রাশিয়া ইউক্রেনের মধ্যে, তাড়াতাড়ি ঠিকঠাক হয়ে যায়। আচ্ছা বন্ধুরা, এরপর দেখো, এরপর রয়েছে খেলার খবর। তা সেখানে তার কোনো ইম্পর্টেন্ট নেই, আমি সব তথ্যগুলো তোমাদেরকে ধীরে সুস্থে বললাম, ঠিক আছে বন্ধুরা। আশা করি তোমাদের খুবই ভালো লেগেছে আজকে, তাহলে এতটা অবধি। বন্ধুরা তোমরা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করো, তোমাদের নিজের বন্ধুদের সঙ্গে শেয়ার করো যাতে বেনিফিটটা তারাও নিতে পারে, ঠিক আছে বন্ধুরা। তাহলে আজকে আসি, কালকে তো আসতে পারছি না, যেহেতু তোমাদেরকে তো ভিডিও শুরুর আগেই বললাম যে কয়েকদিন ধরে শরীরটা ভালো যাচ্ছে না, তাই কালকে চেক আপ করতে হবে। তা চেক আপ করানোর জন্য তাই আমাকে সকালেই বেরিয়ে যেতে হবে, তাই কালকে আর ভিডিও আপলোড করতে পারবো না। পরশু দিন আমি চেষ্টা করব, এটা আমি বলেছি ভালো করে, যদি কালকের নিউজটাও পরশু দিনে মোটামুটি লাস্টের দিকে বলে দেবো, ঠিক আছে বন্ধুরা। 10-15 মিনিট টাইম নেব, ঠিক আছে। তাহলে আজকে আসি, টাটা, বাই বাই, ভালো থেকো সবাই, সায়নারা, জয় হিন্দ।